এটা রাস্তা নয়। এটা আপনি মুখলিসিন সাদিকিন কিছু একেবারে ওলামায়ে কেরামকে আপনি একত্রিত করে একদিন, দুদিন, 3 দিন বসে এটা সমাধানের রাস্তা বের করে দিয়ে আসবেন। এবং আমি আমার এই বক্তব্য দ্বারা আমার দুস্থ আবাব সকল মুসলমান ভাই বন্ধুর উদ্দেশ্যে আমি পয়গাম জানাবো আল্লাহর ওয়াস্তে। আমি কোন পক্ষ নিয়ে কথা বলছি না। সাত শাহ হুজুরকে ওই যে ইস্তেমার সময় যা দেখছি তাই, বয়ান যা শুনছি তাই, ইস্তেমার মোনাজাতে যা করছি তাই, এরপরে ওনার সঙ্গে আমার শখসি ব্যক্তিগত কোনো তালুক আমার নাই। কিন্তু আমি ওনার জবান থেকে না শোনার আগে, ওনার লিখিত রেসালা পড়ার আগে আমি ওনার ব্যাপারে মুখ খুলবো না। এবং আল্লাহর ওয়াস্তে ঠান্ডা মাথায় বলবো যে তামাম কেবল সঙ্গে আমার চেয়ে বড় হয় বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, কিন্তু আগে আমির হবে, তারপরে সুরা হবে। মনে করেন যে কোনো একটা কাজে একজন আহ্বায়ক হয়, তো যিনি আহ্বায়ক হয় উনি আমির হওয়ার কোন জরুরি নেই, কিন্তু আগে তো একজন আহ্বায়ক হয়। এটা বাস্তবতা স্বীকার করতে হবে। যেমন এখানে হাজারি মাদ্রাসা গড়ার আহ্বায়ক হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ না, হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব না, হযরত মাওলানা আরো যারা আকাবে ছিলেন তারা না, একজন কাঠমিস্ত্রি। একটা মাহফিলের পরে কাঠমিস্ত্রি বললেন যে এইভাবে দাওয়াতের কাজ দ্বারা শিরিক বেদাত কি দূর হবে তো জানি না, ঠিক আছে করে ওয়াজ দরকার, কিন্তু আপনার বসে কোন একটা মাদ্রাসা করলে ভালো হবে। তো এই হাটাজারি মাদ্রাসা করার আহ্বায়ক একজন কাঠমিস্ত্রি, কিন্তু তাই বলে হাটাজারি মাদ্রাসার আমিরুনে হয়, কিন্তু আগে একজন আহ্বায়ক হতে হবে। আহ্বায়ক হয়ে 10 জনকে ডাকবে, 20 জনকে ডাকবে, তারপরে ওইটা মজলিসুর হবে, একজন আমির হবে। তো আমির আগে হোক, সুর আগে হোক, সুরা আমিরের মাথা। এবং এই আমির ছাড়া কোনো সুর হইতে পারে না। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উম্মতের আমির, আল্লাহ ওনাকে হুকুম দিচ্ছেন ওয়াসাবিরুন বিল আমর। তো আশা করি এটুকুর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের তামাম কাফেরদের রেখে যাওয়ায় মোবারক আমার তবলিগের এই মেহনতকে আল্লাহ তাআলা আবার আগের নেহাজে আল্লাহ যাতে ফিরে আনে।